दूंगा, पूरा घेराव होगा। आज সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তিনি বলছেন যে এসআর যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোকা নন, আপনি চালাক, আপনি বুদ্ধিমতী, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি। আপনি যখন চাকরি চলে যাচ্ছিল তখন বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারো চাকরি যাবে না। এই নেতাজি ইন্ডোরে প্রত্যেকের চাকরি চলে গেছে, কারণ আপনাদের দলের নেতারা চুরি করেছে। আজ আপনি দলের নেতাদের রাস্তায় নামিয়ে বলছেন যে নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আর আপনি বলছেন রাষ্ট্রপতি শাসন জারি হবে এসআর কমপ্লিট না হলে। আসলে মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন, সংবিধান ভাঙার চেষ্টা করছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিচারিতার রাজনীতি কেউ করে না, এবং এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের নামে যে নাটক চলছে, সেখানে বিএলও রয়েছে 2 থেকে 3টে তৃণমূলের ভাড়া করা বিএলও, আর সব তৃণমূলের লোককে দিয়ে দাঁড় করিয়ে আজকে যে ঘটনা হচ্ছে না সংবিধান বিরোধী কার্যকলাপ। ভারতবর্ষের সংবিধান মেনে পশ্চিমবঙ্গের সরকার চলছে না, কেন চলছে না এই বিষয়গুলো খতিয়ে দেখার দরকার। এবং তিনি তো সবসময় চান ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন, ওনার প্রধানমন্ত্রী আর ইচ্ছা আছে। এখন ভারত থেকে না হতে পারলে বাংলাদেশে কি প্রধানমন্ত্রী হতে চান, কারণ শেখ হাসিনা চলে যাওয়ার পরে আজকে বাংলাদেশের চেয়ার খালি, হয়তো ইচ্ছা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। বুঝে একটা বিএলএ নেই, তাদের থেকে এত বড় বড় এখন কথা। তোমাকে বিএলএ তোমরা বিএলএ শূন্য, আরে তোমরা বিধানসভা আছে কিনা আছে দেখি, তোমরা পুরসভাতেও তুমি নির্বাচন তোমরা পুরোটাই শূন্য।